একটা অফিসে যদি 100 জন চাকরি করে, কতজনের সাথে কতজনের সমস্যা হয়? এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে মালদার যে ঘটনা দুলাল সরকারের আপনারা বলছেন, তারপরে আজকে পুলিশ ব্যবস্থা নিয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। দোষীরা গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে হ্যাঁ। আপনারা আরজি কর দিয়েই বিচার করুন। যেই সঞ্জয় রায়কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কেস সলভ করতে সিবিআইয়ের 5 মাস লেগেছে। 5 মাস। যেটা 24 ঘন্টায় কলকাতা পুলিশ করেছিল, সেটা সিবিআইয়ের 5 মাস লেগেছে। কেন? এই প্রশ্নও তো আপনাদের করা উচিত। কেউ যদি ভাবে দলে যেমন ভালো লোক থাকে, খারাপ লোকও থাকে, প্রত্যেকটা দলে থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, প্রত্যেকটা ঘরে থাকে। সবাই যদি ভালো হতো তাহলে তো অপরাধ শূন্য হয়ে যেত, তাহলে তো স্বর্গ হয়ে যেত সমাজটা। তা তো নয়। কিন্তু সমাজে খারাপ লোকের থেকে ভালো লোকের সংখ্যা বেশি, সেই জন্য সমাজটা আজও বেঁচে আছে। পার্টির ডিসিপ্লিনের ঊর্ধ্বে কেউ নয়। তৃণমূলের একজন বুথ স্তরের কর্মীকেও দলের ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আমাকেও সেই একই শৃঙ্খলা ডিসিপ্লিন মেনে চলতে হবে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। শৃঙ্খলা পরায়ণ হয়ে দল করতে হবে, এটা মানুষের দল। আমি আপনাদের মাধ্যমে তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে এই বার্তাই আজকে দিচ্ছি যে মানুষ আমাদের নির্বাচিত করেছে, মানুষের জন্য কাজ আমাদের করতে হবে। কিন্তু মানুষের কাজ করতে গিয়ে ওই কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে, তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরীশি পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। এই একই ভুল সিপিএম করত, এই একই ভুল অন্য জেলায় বিজেপি করেছে। আমরা মানুষের দল, আমাদের সাথে সিপিএম, বিজেপি, কংগ্রেসের বেসিক একটা পার্থক্য, ডিফারেন্স রয়েছে। এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, এবছর তো কোনো নির্বাচন নেই, আমি কেন করছি? আমাদের এটা কাজ, আমাদের এটা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা। মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, ভালোবাসা রাখে, কত চেষ্টা করেছে, কি না করেছে। সন্দেশখালী থেকে শুরু করে আরজি কর, মানুষ দুহাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে। যত কুৎসা হয়েছে, মানুষের জনসমর্থনের ভিত আরো শক্ত হয়েছে। তারপরে আমাদের মানুষের জন্য যদি না করি, তাহলে কার জন্য করব?